ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমাদের বাংলাদেশের সবারই একটা আকর্ষণ আগামীকালকে আমাদের মানে প্রথমবারের মতোই বলবো একটি সুষ্ঠু স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণ একটা ডাকসু ইলেকশন হতে যাচ্ছে। আমি যেহেতু এই সেন্টারের কেন্দ্র প্রধান, আমরা আজকে ভিজিট করতে এসেছি আমার সঙ্গে যারা আমাদের সহকর্মী থাকবেন সবাইকে নিয়ে। আমার দুটো রুম আছে এখানে। একটি রুমে প্রায় 75টি বুথ থাকবে, আর একটি রুমে 45টি, টোটাল 120 বুথের একটি কেন্দ্র। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সেন্টার আছে সবচেয়ে বড় সেন্টার। 5,600 ছাত্রী এখানে ভোট দিবে, রোকেয়া হলের ছাত্রীরা। এবং আমি দেখেছি ঘুরে যে আমাদের একদম ওয়েল প্ল্যান, যেভাবে প্ল্যান করেছি আমরা সবকিছু অ্যাজ ইট ইজ আছে যেভাবে চেয়েছি। তারপরেও এর যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো, পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। এবং যারা ছাত্রীরা আসবে তারা যাতে নিশ্চিত নিরাপত্তায় সর্বোচ্চ সুন্দরভাবে, কত সুন্দরভাবে তারা ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। এখানে ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আমরা এবার সবার সহযোগিতা চাই, ছাত্র, শিক্ষক, ভোটার, প্রার্থী, এই সাংবাদিক ভাইরা যারা আছেন, পর্যবেক্ষক, শিক্ষক, পোলিং অফিসার, প্রতিটি পদক্ষেপে যারা আছেন, আমরা সবাইকে মনে করছি এই সুষ্ঠু ভোটের স্টেক হোল্ডার। সবার আমরা সর্বাত্মক সহযোগিতা চাই, এবং যদি সেই সহযোগিতার মাধ্যমে একটা সুষ্ঠু একটা ভোট আমরা সম্পাদন করার জন্য আপনাদের কাছে আমরা সবার সহযোগিতা চাচ্ছি। সব করেছি আমরা। প্রথমে আমাদের ছিল 5 মিনিট করে, তারপর আমরা 8 মিনিট, এখন 10 মিনিট। 10টার সাথে 12 মিনিটও নষ্ট করে তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমার বুথ ছিল 75, সেখান থেকে বাইরে করেছিলাম 90, তারপরে করেছি 100, এখন হচ্ছে 120। ভোটার যদি এসে বসেও থাকে আধা ঘন্টা, তাতেও আমার কোনো কিছু আসা যাবে না। প্রচুর পরিমাণে বুথ আছে। আমরা কেন্দ্র করেছি 8টি, বাট 8টি কেন্দ্রতে প্রায় 12-15টা কেন্দ্র যে পরিমাণ বুথ থাকার কথা সেই পরিমাণ বুথ আছে। 500 বুথ থেকে আমাদের 810 হয়েছে। একজন ভোটার আসবে, আসার শুরুতেই আমাদের মেইন গেটে তাকে চেক করে ঢুকানো হবে। তারপর এখানে আমরা দুটো লাইন করব, এন্ট্রি এক্সিট, ঠিক আছে? দুটো হলের জন্য ভিন্ন এন্ট্রি করব। করার পরে এখানে হবে আমার দুটো হল, একটি হল বা দুটো রুম, দুটো রুমের জন্য ভিন্ন করব। বলা আছে পার টেবিলে আমরা 300 জন ভোটারকে হ্যান্ডেল করব। আমার এখানে 19টি টেবিল, 19 × 300 5,700 হয়, ঠিক আছে? তাই ছাত্রীরা জানবে। আমার প্রথমে ক্যাফেটেরিয়া রুমে হচ্ছে আমার 1 থেকে 12টি টেবিল, যেখানে আমার 3×3600 যাবে। আর বাকি এরপর থেকে আসবো আমরা এখানে 13 থেকে 19, 321 জন এখানে আসবে, সেটা আগে থেকেই বলা থাকবে। বাইরে আমরা দিয়ে রেখেছি, হলে পাঠিয়ে দিয়েছি, ছাত্রীরা যাতে আগে জেনে আসে আমার কোন রুমে ভোট হবে। তারপরে ছাত্রীরা আসবে, আসার পরে যখন সাপোজ তার ভোটার নাম্বার 1, সে 1 নম্বর টেবিলে যাবে। যাওয়ার পরে তাকে বলা হবে তোমার আইডেন্টিটি কার্ড অথবা তার পেইং স্লিপ যা আছে তার কাছে, যাতে তার ছবি থাকতে হবে, বের করার পর আমার যিনি পোলিং অফিসার থাকবেন তিনি দেখবেন। ওকে একটু দেখার জন্য আমরা হয়তো জানতেও চাইতে পারি তোমার কোন ডিপার্টমেন্ট বা চেয়ারপারসন কে, তাকে আমরা আইডেন্টিফাই করতে চাই। আইডেন্টিফাই করার পরে তাকে আমরা টিক মারবো। টিক মারার সাথে সাথে সে কি করবে, সিগনেচার করবে। এবং সিগনেচার করার পর তার হাতে আমরা অমোচনীয় কালি লাগিয়ে দেবো। কালি লাগিয়ে দেওয়ার পরে আমাদের আরেকজন কর্মকর্তা তাকে 6টি ব্যালট দিবেন। 5টি হচ্ছে আমার সেন্ট্রালের জন্য, 1 2 3 4 5, একটি হচ্ছে আমার হলের জন্য। 5টি কাগজ দিব। 5টি কাগজ দেওয়ার পরে 5টি পেজ নিয়ে তিনি বুথে যাবেন। বুথে যাওয়ার পরে উনি ওনার পছন্দ আর কি মতো যিনি যাকে ভোট দিবেন তাকে ভোট দিবেন, ক্রস করে যাকে দিবেন। ভোট দেওয়ার পরে উনি ওনার মতো করে এনে ব্যালট বাক্সে রাখবেন, যেটি আমার হলের ব্যালট বাক্সে রাখবেন। আর যেই 5টি আমার ডাকসের জন্য ডাকসু ব্যালট বাক্সে রাখবেন। রাখার পর উনি এক্সিট একটি পয়েন্ট থাকবে, এন্ট্রি এক্সিট থাকবে, এক্সিট থেকে জাস্ট বেরিয়ে যাবেন।